নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। আমার বলায় কিছু যায় আসে না, আমি জানি, তবু আমরা সবাই মিলে যদি এইটুকু বলতে পারি যে সবাইকার ভালো হোক, পৃথিবীর ভালো হোক, মানুষের হোক, জীব জন্তু যা কিছু আছে, গাছপালা, সবকিছুর ভালো হোক। আজকে পরমহংস স্বামী শ্রী 108 ভোলানন্দ গিরি মহারাজের তিরোভাব দিবস। শ্রী শ্রী আশুতোষ হরিদাসাশ্রমে প্রভু শ্রী শ্রী আশুতোষ পরমহংসশ্রীর শুভ আবির্ভাব তিথি। আজকে একজন প্রখ্যাত গণিতবিদ শ্রীনিবাস রামানুজ তিনি প্রয়াত হয়েছিলেন 26শে এপ্রিল 1919 খ্রিস্টাব্দে। সেই কারণেই এই 26শে এপ্রিল বিশ্ব মেধা দিবস বলে গণনা করা হয়। খুব কম বয়সে, 10 বছর বয়স থেকে অঙ্কে তার অসামান্য ব্যুৎপত্তি দেখতে পাওয়া যায়। 33 বছর বয়সে তিনি প্রয়াত হন, তার মধ্যে তুল কালাম কাণ্ড করে দিয়েছিলেন। তো এই মানুষটির প্রতি শরণাগতের গভীর শ্রদ্ধা। এইবারে বেণীমাধব শীলের পঞ্জিকা অনুযায়ী আজকের দিনটার কথা বলবো। আজকে 12ই বৈশাখ 1432, ইংরেজির 26শে এপ্রিল 2025 শনিবার। আজ ত্রয়োদশী, নক্ষত্র রেবতী। আজকে জন্মে মীন রাশি, বিপ্রবর্ণ দেবগণ। রাত্রি 2:38 করতে মেষ রাশি, ক্ষত্রিয় বর্ণ, মতান্তরে বৈশ্য বর্ণ। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর মনে আছে তো, আগামী মঙ্গলবারের মধ্যে আপনার চিঠি আমাদের দপ্তরে পৌঁছে দিতে হবে সন্ধ্যে 6টার ভেতর। 250 শব্দের মধ্যে নতুন বছরের প্রতিজ্ঞা। এই পয়লা বৈশাখ কি প্রতিজ্ঞা করলেন, সামনের বছর কেমন করে কাটাবেন, কি কি করতেই হবে, সেই প্রতিজ্ঞার কথা একটু 250 শব্দের মধ্যে লিখে আমাদের দপ্তরে পাঠিয়ে দিন। আমরা উৎসুক হয়ে অপেক্ষা করে আছি। বৃহস্পতিবারের শরণাগত, 1 মে যে শরণাগতটা শুনবেন আপনারা, সেই শরণাগতে পড়বার জন্য। এবারে আজকের অনুষ্ঠান সম্পর্কে বলি। প্রথমে পুরাণ চিরন্তন, তক্ষকের কথা শেষ হয়েছে। এইবারে একটা অন্য বিষয় নিয়ে কথা বলি। আমাদের পুরাণে, আমাদের মহাকাব্যে নানান রকম সমস্ত দিব্য অস্ত্রের কথা আছে, অলৌকিক সব অস্ত্র, এবং সেই অস্ত্র দিয়ে যা ইচ্ছে তাই করা যায়। মানে অনেকে এরকম কথা বলেন যে সেই সমস্ত অস্ত্রগুলো আজকের যে পারমাণবিক অস্ত্র, সেইগুলো তখনকার দিনেও ছিল না। তখনকার দিনে সেগুলো ছিল না, থাকা সম্ভব ছিল না, কিন্তু মানুষ কল্পনা করেছিল। কল্পনার একটা শক্তি আছে, একটা জোর আছে, কল্পনাই আস্তে আস্তে বাস্তবে পরিণত হয়। সেদিক থেকে বলতে পারেন মনের মধ্যে কোথাও ছিল এই অস্ত্রগুলো, বাইরের পৃথিবীতে নাই থাক। এই দিব্যাস্ত্র সম্পর্কে কথা বলা শুরু করবো আজ থেকে। তারপরে চলে যাব স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আত্মার মুক্ত স্বভাব। অতঃপর ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ, স্বামী গোকুলানন্দের মানসিক চাপ জয় করার উপায়, আপনাদের চিঠিপত্র, এবং শেষে আজকে শনিবার মহাপুরুষের কথা, কনফুসিয়াসের জীবন কথা বলছি আপনাদের। চীন দেশের মহাপুরুষ, প্রাজ্ঞ বিদগ্ধ মানুষ কনফুসিয়াস, তার অনেকগুলো কথা প্রবাদ বাক্য হয়ে আছে, তার কথা বলছি। 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠানে এখন পুরাণ চিরন্তন, দিব্যাস্ত্র। ফিরে আসছি গানের পর। গান শেষ, কথা শুরু। পুরাণ চিরন্তন, 92.7 বিগ FM এ শরণাগত অনুষ্ঠান। নানান রকম সব দিব্যাস্ত্রের কথা উঠে পড়েছে আমাদের এই শরণাগত অনুষ্ঠানে। পুরাণ চিরন্তন প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যত দু একটার কথা আপনারা মনেও করতে পারবেন। যেমন ধরুন,
ব্রহ্মাস্ত্র। ব্রহ্মাস্ত্র তো এখনো পর্যন্ত আমরা আমাদের চালু কথাবার্তার মধ্যেও ব্যবহার করি। এটা ব্রহ্মাস্ত্র নিক্ষেপ করলো, মানে আর কোনো কিছু করবার রইল না। আগ্নেয়াস্ত্র, পাশুপথ অস্ত্র, এইরকম সব অস্ত্রের কথা তো বারবার উঠে পড়ে আমাদের পুরাণের গল্পের মধ্যে। এবং তাদের যে গুণাগুণ, সেই গুণাগুণের সঙ্গে আজকের যে পারমাণবিক যুগের যে অস্ত্রশস্ত্র, তার অনেকগুলো মিল পাওয়া যায়। যদিও আবার আমি বলতে চাই যে সেই যুগে এইগুলো আবিষ্কৃত হওয়া সম্ভব ছিল না। তখন মানুষের সভ্যতা টেকনোলজির দিক থেকে, প্রযুক্তির দিক থেকে এইরকম উন্নতির জায়গায় যায়নি, পৃথিবীর কোথাও যায়নি তা নয়, কিন্তু মানুষ কল্পনা করেছিল। তো এই যে মারণাস্ত্র সম্পর্কে যে কল্পনা বা অতিশয়োক্তি শব্দটা আমি ব্যবহার করতে পারি, তো এগুলো কবির মনের মধ্যে ছিল। কিন্তু সাধারণভাবে আমি যদি বলি দিব্যাস্ত্র কাকে বলে, দিব্যাস্ত্র হচ্ছে মোটামুটি, মানে এর মধ্যে অনেক অলৌকিক কথা টথা আছে, সেইগুলো যদি আপাতত একটু চেপে চুপে রাখি, পুরাণ চিরন্তন তো আজকের দিনের দৃষ্টিতে যদি দেখি, তাহলে সেই রকম অস্ত্রই বোঝায় যেটা সাধারণত যুদ্ধে ব্যবহৃত হয় না বা সাধারণ যোদ্ধারা ব্যবহার করতে জানেনও না। যেমন পারমাণবিক অস্ত্র, যেমন নানান রকম সব অ্যাটম বম, হাইড্রোজেন বম ইত্যাদি ইত্যাদি, আরো কি সব এখন নতুন নতুন হয়েছে আমি জানি না। সেই সমস্তগুলো তো হরবখত ব্যবহার করা হয় না, এবং যে কেউ সেটা ব্যবহার করতে পারেনও না, সেই রকমই প্রায়। তো রামায়ণ মহাভারত মহাকাব্যেও দেখা যাচ্ছে রাম লক্ষণ বা ধরুন রাবণ মেঘনাদ এইরকম সব যোদ্ধা, মহারথ যোদ্ধা যাদের বলা যায়, বা কুরুক্ষেত্রে অর্জুন, অশ্বত্থামা, ভীষ্ম, দ্রোণ, সাত্যকী, এই সব বড় বড় যোদ্ধা, শ্রেষ্ঠ যোদ্ধা, তারাই দিব্যাস্ত্র প্রয়োগ করতে পারতেন। দিব্যাস্ত্র নিয়ে আরো কথা বলবার জন্য ফিরে আসছি গানের পর 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আমি আছি আপনাদের সঙ্গে, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। রামায়ণে আর বিষ্ণু পুরাণে বলা হচ্ছে প্রজাপতি কৃশাস্য, দক্ষ প্রজাপতির দুই মেয়ে জয়া আর সুপ্রভা, এই দুজনকে বিয়ে করেছিলেন। এই যে কৃশাস্য, তার ঔরসে এবং এই দুই পত্নীর গর্ভে দেবপ্রহরণ বা দিব্য অস্ত্রগুলোর জন্ম হয়। রামায়ণে বলছে স্বয়ং ভগবান শিব এই সমস্ত অস্ত্র দিয়েছিলেন বিশ্বামিত্রকে। বিশ্বামিত্র যখন রামচন্দ্র তারকা বধ করলেন, তখন দেবতাদের অনুরোধে এই অস্ত্রগুলো রামচন্দ্রের হাতে তুলে দিলেন তারকা বধের পুরস্কার হিসেবে। তারকার গল্প আপনারা জানেন, সে বেচারি, তাকে খুব আঘাত করা হয়েছিল, তার স্বামীকে মেরে ফেলা হয়েছিল, তার ফলে সে প্রতিশোধ স্পৃহায় মুনি ঋষিদের সমস্ত ধ্বংস করে দিচ্ছিল, সমস্ত জনপদ ধ্বংস হয়ে যাচ্ছিল। তখন বিশ্বামিত্র রামচন্দ্র এবং লক্ষণকে নিয়ে এসে তারকা বধ করেন, এবং তার পুরস্কার হিসেবে এই দিব্য অস্ত্রগুলো রামচন্দ্র পেলেন। তো এই যে দিব্য অস্ত্রগুলো, প্রচুর অস্ত্র আছে। আমি রামায়ণে মোট 48টা এইরকম দিব্যাস্ত্রের নাম আছে। এখন আমি যদি বসে বসে এই 48টা দিব্যাস্ত্রের নাম পড়তে থাকি, তাহলে আপনারা খুব বিরক্ত হবেন সকালবেলা। কাজে কাজে আমি সেই নামগুলো পড়ছি না, কিন্তু মনে রাখবেন যে 48টি দিব্যাস্ত্রের কথা রামায়ণে বলা হচ্ছে। কিন্তু এই যে অস্ত্রগুলোর নাম বলা হলো, যেগুলো রামচন্দ্রকে দেওয়া হয়েছে, কেমন করে এগুলো ব্যবহার করতে হবে, এগুলো ব্যবহারের ফলে কি হবে, সেইটা নিয়ে যে খুব বিস্তারিত আলোচনা করে এইরকমটা নয়। এবং লঙ্কায় রাক্ষসদের সঙ্গে যখন রাম লক্ষণের যুদ্ধ হচ্ছে, তখনও মেঘনাদ বা রাবণ দিব্য অস্ত্র প্রয়োগ করেছেন, যার প্রভাবে বানর সেনা তো বটেই, রাম লক্ষণও নিস্তেজ হয়ে পড়েছে। সে তো আমরা রামায়ণ যারা পড়েছি তারা দেখেছি। তাহলে কেবলমাত্র ভালো লোকেদের হাতেই যে অস্ত্র থাকবে, দিব্যাস্ত্র থাকবে, এমনটা নয়। যারা দুষ্ট লোক, তাদের হাতেও দিব্যাস্ত্র ছিল।
কিন্তু পুরাণ চিরন্তন আজকের মতো এই পর্যন্তই। এরপরে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ, আপনার মুক্ত স্বভাব ফিরে আসছে গানের পর। আর মুক্ত স্বভাব 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে স্বামী বিবেকানন্দের রচনা থেকে পড়ে শোনাচ্ছি, যতটা পড়েছিলাম তারপর থেকে। এই ভাবটি বেদান্তের সর্বপ্রধান ভাব বলিয়া বোধ হয়। আর আমি পূর্বেই বলিয়াছি, আমার বোধ হয় সকল ধর্মেরই এই মত। আমি এমন কোন ধর্মের কথা জানি না যাহার মূলে এই ভাব নাই। সকল ধর্মের ভিতরেই এই সার্বভৌম ভাব রহিয়াছে। উদাহরণস্বরূপ বাইবেলের কথা ধরো, উহাতে রূপক ভাবে বর্ণিত আছে, প্রথম মানব আদম অতি পবিত্র ছিলেন, অবশেষে পাপ কার্যের দ্বারা তাহার ওই পবিত্রতা নষ্ট হইল। এই রূপক বর্ণনা হইতে প্রমাণিত হয় ওই গ্রন্থের লেখকগণ বিশ্বাস করিতেন যে আদিম মানবের, অথবা তাহারা উহা যেভাবেই বর্ণনা করুন না কেন, প্রকৃত মানবের স্বরূপ প্রথম হইতেই পূর্ণ ছিল। আমরা যে সকল দুর্বলতা দেখিতেছি, আমরা যে সকল অপবিত্রতা দেখিতেছি, সেগুলি তাহার উপর আরোপিত আবরণ বা উপাধি মাত্র। এবং খ্রিস্ট ধর্মেরই পরবর্তী ইতিহাসে দেখা যায়, খ্রিস্টানরা সেই পূর্ব অবস্থা পুনরায় লাভ করিবার সম্ভাবনায়, শুধু তাই নয়, তাহার নিশ্চয়তায় বিশ্বাস করেন। পুরাতন ও নূতন টেস্টামেন্ট লইয়া সমগ্র বাইবেলেরও এই ইতিহাস। মুসলমানদের সম্বন্ধেও এইরূপ। তাহারাও আদম ও আদমের জন্মের পবিত্রতায় বিশ্বাসী, আর তাহাদের ধারণা মুহাম্মদের আগমনের পর হইতে সেই লুপ্ত পবিত্রতার পুনরুদ্ধারের উপায় হইয়াছে। বৌদ্ধদের সম্বন্ধেও তাই, তাহারাও নির্বাণ নামক অবস্থা বিশেষে বিশ্বাসী। উহা এই দ্বৈত জগতের অতীত অবস্থা। বৈদান্তিকেরা যাহাকে ব্রহ্ম বলেন, ওই নির্বাণ অবস্থাও ঠিক তাই। আর বৌদ্ধদের সমুদয় উপদেশের মর্ম এই, সেই বিনষ্ট নির্বাণ অবস্থা পুনরায় লাভ করিতে হইবে। এই রূপে দেখা যাইতেছে, সকল ধর্মেই এই এক তত্ত্ব পাওয়া যাইতেছে, যাহা তোমার নয় তাহা তুমি কখনো পাইতে পারো না। এই বিশ্ব ব্রহ্মাণ্ডের কাহারও নিকট তুমি ঋণী নও। তুমি তোমার নিজের জন্মগত অধিকারী প্রার্থনা করিবে। একজন প্রধান বৈদান্তিক আচার্য এই ভাবটি তাহার নিজকৃত কোন গ্রন্থের নাম ও প্রদানোচ্ছলে বড় সুন্দরভাবে ব্যক্ত করিয়াছেন। গ্রন্থকারীর নাম স্বরাজ্য সিদ্ধি, অর্থাৎ আমার নিজের রাজ্য যাহা হারাইয়াছিল তাহা পুনঃপ্রাপ্তি। সেই রাজ্য আমাদের, আমরা উহা হারাইয়াছি, আমাদিগকে পুনরায় উহা লাভ করিতে হইবে। তবে মায়াবাদী বলেন, এই রাজ্যনাশ ব্যাপারটি ভ্রম মাত্র, তুমি কখনো রাজ্যভ্রষ্ট হও নাই, এই মাত্র প্রভেদ। শুনলেন স্বামী বিবেকানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এবার কথামৃত। আমি আছি আপনাদের সঙ্গে। বিবেকানন্দের রচনা থেকে পাঠের পর এবার ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের কথামৃত থেকে পাঠ করে শোনাচ্ছি আমি, আপনাদের সৌমিত্র বসু। শুনছেন 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান। ভারী চমৎকার একটা উপমার কথা এর আগের দিন বলছিলাম আপনাদের, ভারী সুন্দর। মানে আমার খুব প্রিয় উপমা। আমি এইটুকু বলতে পারি যে, চুম্বকের পাহাড়ের পাশ দিয়ে যখন জাহাজ যায়, তখন ওই চুম্বকের পাহাড়ের আকর্ষণে জাহাজের মধ্যে যা কিছু লোহা আছে সেইগুলো খুলে বেরিয়ে যায়। এই আমার ভেতরের যে লোহা, সেগুলো হচ্ছে কাম, ক্রোধ, মাৎসর্য, ইত্যাদি 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 ইত্যাদি, যা কিছু রিপু, সেই সমস্তগুলো আমার ভেতরে আছে। তা সেইগুলো সব বেরিয়ে যায়। ঈশ্বর যেন হচ্ছেন চুম্বকের পাহাড়। চুম্বকের পাহাড় আকর্ষণ করছেন আপনাকে, তিনি আপনাকে টানছেন। আপনি একটা মায়ার আবরণ দিয়ে নিজেকে ঘিরে রেখে দিয়েছেন, তার ফলে আপনি সেই টানটাকে অগ্রাহ্য করছেন। চুম্বকের পাহাড় আর আপনার মধ্যে একটা কোনো বাধা আছে, একটা কোনো দেওয়াল করে রেখেছেন আপনি, মায়ার দেওয়াল। সেই দেওয়ালের কারণে আপনি তার কাছে যেতে পারছেন না। কিন্তু কোনোভাবে যদি এই দেওয়ালটা সরিয়ে যায়, তাহলে তার আকর্ষণ এই সমস্তটাকে, যে এই যে জাহাজটার যে লোহার স্ক্রু, লোহার যে
পাত, লোহার যা কিছু, লোহা দিয়ে যা কিছু তৈরি করা হয়েছে, সেই সমস্তটা খুলে বেরিয়ে যাবে, চলে যাবে। তখন জাহাজটা হয় উন্মাদবৎ, নয় পিশাচবৎ, নয় বালকবৎ, এই যে ঠাকুর বলছেন সেই রকম হয়ে যাবে। তো ঠাকুর বলছেন মা কালীর মন্দিরে যখন বাজ পড়েছিল তখন দেখেছিলাম স্ক্রুর মুখ উড়ে গেছে। যিনি ঈশ্বর দর্শন করেছেন তার দ্বারা ছেলে মেয়েদের জন্ম দেওয়া সৃষ্টির কাজ হয় না বলে কি বলছেন, এই উপমার সম্রাট একেবারে, মানে আজকালকার ছেলে মেয়েদের ভাষায় কোনো কথা হবে না আর কি। বলছেন যে এই ধান পুতলে গাছ হয়, কিন্তু ধান সিদ্ধ করে পুতলে গাছ হয় না। যে মুহূর্তে একজন সিদ্ধ পুরুষ হয়ে গেলেন, যে মুহূর্তে একজন তার সাধনায় সিদ্ধ হয়ে গেলেন, সেই মুহূর্ত থেকে তিনি কিন্তু আর এই সৃষ্টির কাজটা করতে পারবেন না। সেই ক্ষমতা, সেই আকাঙ্ক্ষা, সেই যা কিছু তার জন্য যে জৈবিক চাহিদা, যার কথা স্বামী গোকুলানন্দের রচনায় পড়ছি আমরা, বলছি, সেইগুলো আর থাকবে না। যিনি ঈশ্বর দর্শন করেছেন তার আমিটা নামমাত্র থাকে, সে আমির দ্বারা কোনো অন্যায় কাজ হয় না, নাম মাত্র থাকে। যেমন নারকেলের বেল্লোর দাগ, বেল্লো ঝরে গেছে, এখন শুধু দাগটুকু আছে। শুনছেন কথামৃত থেকে পাঠ, 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে ফিরে আসছে আপনাদের সৌমিত্র বসু। একটু গান শুনে নেওয়া যাক। বিগ এফএম এ আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। কেশব সেনের সঙ্গে ঠাকুরের ভারী ভাব ছিল, আপনারা জানেন কেশব সেন ঠাকুরের ভক্ত ছিলেন। কেশব সেন ব্রাহ্ম সমাজের মানুষ, কিন্তু খুব অন্য রকমের মানুষ। মানে তার ভাবনা, চিন্তা, চেতনা এই সমস্ত পাল্টাতে পাল্টাতে গেছে, এবং পাল্টাতে পাল্টাতে যাওয়ার পেছনে ঠাকুর শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবের যে সাহচর্য, তার একটা বেশ বড় ভূমিকা আছে। তো ঠাকুর বলছেন, আমি ভক্তদের বলছেন আর কি, যে আমি কেশব সেনকে বললাম, আমি ত্যাগ করো, আমি ত্যাগ করো, আমি কর্তা, আমি লোককে শিক্ষা দিচ্ছি, এই সমস্ত ত্যাগ করো। তো কেশব সেন বলল যে মহাশয়, তাহলে দল টল থাকে না। তাই বললাম, বজ্জাত আমি ত্যাগ করো। এইটা খুব সাংঘাতিক কথা, কিন্তু ভেবে দেখুন, যদি একটা দল করতে হয়, ব্রাহ্ম সমাজ তো একটা দল, মানে দল শব্দটা আমরা খুব ভালো অর্থে ব্যবহার করি না হয়তো সবসময়, অন্তত কোনো একটা ধর্ম প্রতিষ্ঠানের ক্ষেত্রে দল শব্দটা একটু কিরকম বেখাপ্পা লাগে, কিন্তু দল তো মানে দল বলতে একটা একটা গোষ্ঠী, বেশ কিছু মানুষ, তারা কোনো একটা বিশেষ লক্ষ্যের অভিমুখে জড়ো হয়েছেন একসঙ্গে, তাই তো? এবারে ঠাকুর বলছেন আমিটা ত্যাগ করো। কেশব সেন বলছেন তাহলে তো দল থাকবে না, তার কারণ আমি তো দলের অধিপতি, আমি তো তাদের উপদেশ দিই, তারা তো আমাকে দেখে এসেছে। আমি যদি আমাকে ত্যাগ করি, আমিকে ত্যাগ করি আর কি, ঠিক ঠিক করে বলতে গেলে আমিকে ত্যাগ করি, তাহলে তো দল থাকে না। তো ঠাকুর তখন একটা কথা বলছেন, বলছেন বেশ, বজ্জাত আমি ত্যাগ করো, আমার মধ্যে, আমির মধ্যে যে খারাপ যেগুলো আছে সেইগুলোকে ত্যাগ করো। যারা দল করেন তাদের নানান রকমের কৌশল করতে হয়, তাদের নানান রকম মতলব করতে হয়। এটা আপনারা যারা আপিস কাছারিতে কাজ করেছেন তারাও জানেন, যে অনেক মানুষকে নিয়ে যেখানে কাজ করতে হয় সেখানে খানিকটা খানিকটা পর্যন্ত কিন্তু কৌশল করতে হয়, খানিকটা খানিকটা পর্যন্ত সুড়ঙ্গের মধ্যে দিয়ে যেতে হয়, খানিকটা খানিকটা পর্যন্ত কথা গোপন করতে হয়, মিথ্যে কথা বলতে হয়, এইরকম কতগুলো কথা বলতে হয়, হয়তো বৃহত্তর স্বার্থে। তারপরে সেটা কখনো কখনো ভয়ঙ্কর সর্বনাশের চেহারা নিয়ে নেয়, সে আমি সেইটা নিয়ে আলোচনা করবার জায়গা এটা নয়। কিন্তু আমি বলছি যে এই যে বজ্জাত আমিকে ত্যাগ করো, এটাও কিন্তু খুব কঠিন কাজ। আপনার ভেতরে যেমন একটা ভালো আমি আছে, আপনার ভেতরে তো একটা বজ্জাত আমিও আছে। সেই বজ্জাত আমিটাকে পুরোটা মুছে ফেলা, তাতে করে আপনার বিপদ হতে পারে, তাতে করে আপনার সমস্যা হতে পারে নানা রকম। এই পৃথিবীতে বাঁচতে গেলে, এই বজ্জাত পৃথিবীতে বাঁচতে গেলে
আপনি যদি আপনার বজ্জাতামিটাকে দূর করে দেন তাহলে নানা রকম সমস্যা হতে পারে। এখানে আপনাকে বেছে নিতে হবে আপনি কোনটা করবেন। আপনি বজ্জাতামিকে বাদ দেবেন নাকি এই বজ্জাত পৃথিবীর মতন করে থাকবেন। আপনি যদি বজ্জাত পৃথিবীটার থেকে নিজেকে বিযুক্ত করে নিতে চান কোনোভাবে, তাতে আপনার কিছু ক্ষতি হবে, অসুবিধে হবে, এসব হবে। তো বলছেন ঈশ্বরের দাস আমি, ঈশ্বরের ভক্ত আমি, এইটা ত্যাগ করতে হবে না। এই যে অহংকারটা যে আমি ঈশ্বরের দাস, আমি ঈশ্বরের ভক্ত, আমি কৃষ্ণকে ভালোবাসি, এইটা রাধা ত্যাগ করলে রাধা রইল কি? এইটা ত্যাগ করতে হবে না। কিন্তু আমি আমি তাকে বলে বজ্জাত আমি, আমিত্ব, অহং, সেইটাকে ত্যাগ করো। শুনলেন কথামৃত থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। এইবারে স্বামী গোকুলানন্দের রচনা থেকে পড়ে শোনাবো মানসিক চাপ জয় করার উপায়। ফিরে আসছি। গোকুলানন্দের রচনা থেকে পাঠ 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনতে বসেছেন। আমি আছি আপনাদের সঙ্গে, আপনাদের সৌমিত্র বসু। যতটা পড়েছিলাম তারপর থেকে পড়ে শোনাই। তার আগে মনে করিয়ে দিই, কাম নিয়ে কথা হচ্ছিল। কামকে কি করে জয় করা যাবে তাই নিয়ে হরি মহারাজ ঠাকুরকে জিজ্ঞেস করেছিলেন। ঠাকুর বলেছিলেন যে জয় করতে পারবি না, ওটাকে এড়ানো যাবে না, ওটাকে ভালো পথে চালিয়ে দে। এবং স্বামী বিরজানন্দজি তিনি বলেছিলেন যে কামের মতো এত ভয়ঙ্কর অদম্য শত্রু আর কেউ নেই। পড়ি। কাম বা ভোগ তৃষ্ণা তো অনিবার্য ব্যাপার। দৈহিক আকাঙ্ক্ষাকে পুরোপুরি নস্যাৎ করা কি অতই সোজা? এক্ষেত্রে উপায় হলো কাম বা তৃষ্ণাকে ঈশ্বর মুখীন করে তোলা। যদি মনে আকাঙ্ক্ষা জন্মায় তবে তা হোক ঈশ্বরের মধুর সঙ্গলাভের আকাঙ্ক্ষা। যদি রাগ হয় তবে তা হোক ঈশ্বরের ওপরে, যাতে তাকে রাগ করে বলতে ইচ্ছে জাগে, কেন তুমি আজও আমাকে দেখা দিলে না? এক্ষেত্রে শ্রীরামকৃষ্ণের পথ অনুসরণ করাটাই একেবারে যথার্থ। তিনি মা কালীকে বলতেন, যদি তুই মৃন্ময়ী মা, নিরেট পাথর কি হবে তোর পূজা করে? আর যদি তুই চিন্ময়ী তবে এখনই দেখা দে। ঠিক এইভাবে ঈশ্বরের উপর রাগ করা যায়। আর আমাদের তৃষ্ণাতুর প্রবৃত্তিকে এই পথেই সম্ভব ভিন্নমুখী করা, কারণ তাকে পুরোপুরি নিশ্চিহ্ন করা অসম্ভব। মনোবিদরাও আমাদের কখনোই আকাঙ্ক্ষাকে দমন করতে বলেন না। যদি আমরা আকাঙ্ক্ষা দমনে প্রবৃত্ত হই, অসহ্য মানসিক চাপ আমাদের পর্যুদস্ত করবে। আমরা স্নায়ু রোগের শিকারে পরিণত হব। মনের মধ্যে সৃষ্টি হবে নানান জটিলতা। এক্ষেত্রে ফ্রয়েডীয় মনোবিদদের নিয়ে বেশ সমস্যা আছে, কারণ তারা বিশ্বাস করেন যে ধর্ম আমাদের আকাঙ্ক্ষা দমন করতে শেখায়, জন্ম দেয় মানসিক দ্বন্দ্বের। এ বিশ্বাসটা একেবারে সত্য নয়। এমন বিশ্বাস আমাদের সাধু মহাত্মাদের প্রতি তীব্র অবিচার। আমাদের যোগী মহাপুরুষেরা স্বীকার করেন যে আমাদের মধ্যে শক্তিশালী আকাঙ্ক্ষা তো সব আছেই, তবে সেই সঙ্গে তারা এও জানান যে এদের মহত্তর পথে অতি অবশ্যই উন্নীত করা সম্ভব, আর এ পথেই সম্ভব আকাঙ্ক্ষার চরিতার্থতা। আমাদের শাস্ত্রাদি ঠিকমতো পড়লেই বুঝবেন যে আমাদের ঋষিরা সমস্ত ধাতের মানুষের জন্যই ব্যবস্থা রেখে গিয়েছেন। তাদের মতে চতুর্বর্গের সবগুলি, অর্থাৎ ধর্ম, অর্থ, কাম এবং মোক্ষ, প্রত্যেকেরই ভূমিকা গুরুত্বপূর্ণ। প্রথম প্রয়োজন ধর্মের পথে অবিচল থেকে এক ন্যায়পরায়ণ জীবনযাপন করা। ধর্মকে জীবনের স্তম্ভস্বরূপ মনে করে আমরা অর্থ উপার্জন করব সৎ পথে, বৈধ উপায়ে। সেই সঙ্গে কামের ভূমিকা অস্বীকার করেননি আমাদের প্রাচীন ঋষিরা। যদি আমাদের ভোগতৃষ্ণা থাকে তবে তো তাকে পূর্ণ করাই উচিত, মিটিয়ে ফেলাই শ্রেয়। তাই বলে কি আমরা পশু জীবন যাপন করব, আকণ্ঠ ডুবে থাকবো কামপঙ্কের মধ্যে, ভোগকেই মনে করব জীবনের চূড়ান্ত লক্ষ্য? কখনোই না। আকাঙ্ক্ষা পূরণ করতে হবে, কিন্তু করতে হবে আত্মসংযমের হাত ধরে। এ ব্যাপারে যদি আমরা সুনির্দিষ্ট শৃঙ্খলার অনুসারী হতে পারি, আমাদের যাত্রা শুরু হবে এক উচ্চতর স্তরের অভিমুখে, যখন মোক্ষ লাভই হবে আমাদের একমাত্র লক্ষ্য।
আধুনিক মনোবিদদের মতো আমাদের প্রাচীন ঋষিরাও স্পষ্টতই মেনে নিয়েছেন আকাঙ্ক্ষার অস্তিত্ব এবং তার চরিতার্থতার কথা। কিন্তু ঋষিদের মতে আকাঙ্ক্ষা পথ হতে পারে, কিন্তু তার পরিণতি কখনোই নয়। অর্থাৎ আমাদের নিম্নতর প্রবৃত্তি আর আকাঙ্ক্ষাগুলোকে আমরা দমন করব না, বরং তাকে এক পবিত্র, উন্নত, মহত্তর পথে চালিত করব। উন্নীত হব আকাঙ্ক্ষার পাঁক থেকে দেবত্বের কাননে। শুনলেন স্বামী গোকুলানন্দের রচনা থেকে পাঠ, মানসিক চাপ জয় করার উপায়। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে এবার চিঠিপত্র। ফিরে আসছি আমি গানের পর। এবার চিঠিপত্র 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। আজকের চিঠিটি লিখেছেন অপর্ণা পাল, বড়া, কমলাপুর, সিঙ্গুর, হুগলি। অপর্ণা দেবী পরামর্শ দিয়েছেন একটা, অর্থাৎ কথামৃত শেষ হয়ে আসছে, এবারে তার জায়গায় কোন গ্রন্থ থেকে পাঠ করা যায় তাই নিয়ে আমি আপনাদের পরামর্শ চেয়েছিলাম। এবং সত্যি সত্যি আপনারা যে কত মন দিয়ে, কত আগ্রহের সঙ্গে শরণাগত শোনেন, সেইটা বুঝতে পারা যায়। আমি একটু কি বলবো, একটু চিন্তিতই বটে। কথামৃতের জায়গা কি নিতে পারে তা তো বুঝতে পারি না। অনেক রকম, নানান রকম পরামর্শ আসছে। সেই সমস্ত পরামর্শগুলো একসঙ্গে জড়ো করে আমরা নিজেদের মধ্যে একটু কথাও বলবো, আরো কারুর পরামর্শ নেব, নিয়ে একটা কিছু ঠিক করব। তাতে আপনারা যা বলছেন তার থেকে কোনো একটা কিছুকে বেছে নেওয়া যেতে পারে, অথবা অন্যরকম কিছু একটা করা যেতে পারে। আমি জানি না শেষ পর্যন্ত ব্যাপারটা কি দাঁড়াবে, কিন্তু এই পরামর্শটাও একটু পড়ি। শরণাগত অনুষ্ঠানের সকালটা সকলের শুভ হোক জানিয়ে পত্র লেখা শুরু করছি। প্রথমেই জানাই সৌমিত্র দাদাকে প্রণাম ও শরণাগত পরিবারের সকলকে প্রীতি ও শুভেচ্ছা। প্রতিদিন সকালটা শুরু হয় সৌমিত্র দাদার সুমধুর কণ্ঠে পরমেশ্বর ভগবানের কথা দিয়ে। মনটা নির্মল হয়ে যায়। এই অনুষ্ঠানটি সকল অনুষ্ঠানই আমার প্রিয়। সকালে রান্না করতে করতে শরণাগত শুনি। কথামৃত অনুষ্ঠানটি শেষ হয়ে যাবে শুনে মনটা খুব খারাপ লাগছে। পরমহংস শ্রী শ্রী রামকৃষ্ণ দেবের সহজ সরল উপদেশ মনকে খুব ছুঁয়ে যায়। আমাদের মতো গৃহীরা কিভাবে ঈশ্বরের সাধনা করতে পারে কথামৃত থেকে জানা যায়। কথামৃতের পরিবর্তে কি পাঠ করা হবে এ নিয়ে দাদা আপনি শ্রোতাদের মতামত জানতে চেয়েছেন। আমার মনে হয় গীতা পাঠ হলে ভালো হয়। সনাতনী হিন্দুদের প্রধান ধর্মগ্রন্থ হলো গীতা। এতে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের মুখনিসৃত বাণী রয়েছে। অধিকাংশ হিন্দুর ঘরে গীতা থাকলেও পাঠ করে খুব কয়েকজন মানুষ। শরণাগত অনুষ্ঠানের বেশিরভাগ শ্রোতা বয়স্ক। তাদের মধ্যে অনেকেই হয়তো গীতা পাঠ করতে পারেন না নানা অসুবিধার কারণে। তাই আপনার কণ্ঠে গীতা পাঠ শুনলে ওদের মঙ্গল হবে। তাছাড়া যারা শরণাগতর অনিয়মিত শ্রোতা, মাঝে মাঝে আপনার কণ্ঠে গীতা পাঠ শুনলে তাদেরও কল্যাণ হবে। গীতায় শ্রীকৃষ্ণের বাণী বা উপদেশ সকলেরই জানা দরকার। এই শরণাগত অনুষ্ঠানই পারে গীতার বাণী অনেকেরই কাছে পৌঁছে দিতে। এখানেই রাখছি। ইতি অপর্ণা পাল, বড়া, কমলাপুর, সিঙ্গুর, হুগলি। হ্যাঁ, গীতা থেকে পড়তে আরো কেউ কেউ বলেছেন। আমার খুব ভয় করে আর কি। মানে গীতার ব্যাখ্যা কথামৃতে যেমন ব্যাখ্যাটা ঠাকুর নিজেই করে দিচ্ছেন, গীতায় তো সেই ব্যাখ্যাটা আমাকে করতে হবে। মানে গীতারও ব্যাখ্যা করা আছে, কিন্তু সেটাই যথেষ্ট নয়, খানিকটা নিজের কথাও বলতে হবে। সেইটা কিরকম করে কি পেরে উঠবো না উঠবো তাই নিয়ে আমার ভেতরে একটা সংশয় আছে। যাই হোক, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি এই চিঠিটা লিখলেন। এবার একটু গান শুনবেন। গানের পর আজ শনিবার মহাপুরুষের কথা। চীনা মহাপুরুষ দার্শনিক কনফুসিয়াসের কথা বলছিলাম আপনাদের। এর আগের শনিবারে বলেছি যে কনফুসিয়াস কি চাইছেন। সমস্ত সমাজ জুড়ে একটা শৃঙ্খলা বোধ, এবং সেই শৃঙ্খলা বোধটা বাইরে থেকে আরোপ করে দিলে চলবে না, সেটা মানুষের ভেতর থেকে আসবে। এরকম একটা জায়গায় আমরা শেষ করেছিলাম। আজ সেইখান থেকে আরো খানিকটা কনফুসিয়াসের জীবনের কথা
92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে গানের পর ফিরে এলো আপনাদের সৌমিত্র বসু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান শুনছেন, আমি আছি আপনাদের সঙ্গে। তো এই যে কনফুসিয়াসের ভেতরকার এই যে উপলব্ধির কথা বলছিলাম, যে বিবেক বোধ মানুষের ভেতরে জাগ্রত করে তুলতে হবে, এই বিবেক বোধ, শৃঙ্খলা বোধ, যে শৃঙ্খলা বোধ বিবেক বোধ থেকে আসে, সেইটাই তাকে ঠিক ঠিক পথে পরিচালিত করতে পারবে। ওই মাথার উপরে বেত দিয়ে কি ফাঁসির ভয় দেখিয়ে যে শৃঙ্খলা বোধ, তাতে কিছু হবে না। তার ফাঁক দিয়ে মানুষের ভেতরকার যে জান্তব সত্তা, সেটা বেরিয়ে আসতে চাইবেই। মানুষের ভেতরে কোথাও ধর্মবোধ জাগ্রত করতে হবে, বিবেক বোধ জাগ্রত করতে হবে। তো এই যে উপলব্ধি, এই যে গভীর জ্ঞান বা প্রজ্ঞা, এটা আস্তে 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 ছড়িয়ে পড়ছে চারপাশে। কোনো একটা জায়গায় যদি খুব সুন্দর ফুল ফোটে, সেই ফুলের গন্ধটা যেমন চারপাশে ছড়িয়ে পড়ে, মানুষজন জানতে পারে আচ্ছা 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 আচ্ছা, ওইখানে তাহলে একজন মানুষ আছেন কনফুসিয়াস, তিনি খুব খুব বড় মাপের মানুষ, তিনি এমন সব কথা বলেন, সেই কথাগুলো খুব দামি কথা, খুব জরুরি কথা, চলো তার কথা শুনে আসি বলে সে দূর দূরান্তর থেকে ছাত্ররা তার কাছে আসছে। তো কনফুসিয়াসের মনে হলো যে এই রকম করে তো হবে না, একে একটা একটা কোনো শৃঙ্খলার মধ্যে রাখতে হবে। তো কি করা যায়? একটা একাডেমি তৈরি করা হলো। একাডেমি মানে ধরুন একটা বিদ্যায়তন তৈরি করা হলো, একটা জায়গা তৈরি করা হলো। সেইখানে তিনি অনেক ছাত্র একসঙ্গে জড়ো হবে, অনেক মানুষ একসঙ্গে জড়ো হবে, এবং তাদের তিনি শিক্ষা দেবেন। কি নিয়ে শিক্ষা দেবেন? ধর্ম নিয়ে তিনি কথা বলবেন, দর্শন নিয়ে তিনি কথা বলবেন, শাসন ব্যবস্থা নিয়ে তিনি কথা বলবেন। শাসন ব্যবস্থা নিয়ে কথা বলা, শাসন ব্যবস্থা নিয়ে জানা, শাসন ব্যবস্থা বিষয়ক একটা ধারণা তৈরি করা, এইটা খুব গুরুত্বপূর্ণ। সেইটা করতে হবে। এবং যে কেউ তার শিষ্য হতে পারবে, সেখানে কোনো সামাজিক বিধিনিষেধের বেড়াটেড়া কিছু নেই। কিন্তু একটাই গুণ থাকতে হবে তার। আপনি যদি বলেন শর্ত, তাহলে একটাই শর্ত থাকতে হবে, সেটা হচ্ছে তার একটা আগ্রহ থাকতে হবে। ব্যাপারটা জানবার জন্যে, বোঝবার জন্যে, অনুভব করবার জন্যে তার একটা আগ্রহ থাকতে হবে, আর একটা মেধা থাকতে হবে। মানে আমি তোমাকে বলে দিলাম যে এইরকম 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 করো, সে তো ওপর থেকে চাপিয়ে দেওয়া হলো। ওপর থেকে চাপিয়ে দেওয়া নয়, নিজেদের অন্তরের আলোয় নিজেরা আলোকিত হয়ে ওঠো, এইটাই কনফুসিয়াস চাইছে। তিনি বলছেন আমি তোমার সামনে একটা দিক তুলে ধরলাম, একটা দিক, যে এইরকম করে ভাবতে পারো তুমি, এইরকম করে দেখতে পারো তুমি, তারপর বাকিটা তোমার। এইটা হচ্ছে শিক্ষকের কাজ। আমি ব্যক্তিগতভাবে খুব বড় বড় সমস্ত শিক্ষকের সংস্পর্শে আসবার সুযোগ পেয়েছি। তো আমি কখনো দেখিনি তারা বলছেন যে এইটা হবে, এটা কখনো মনে পড়ছে না আমার। তুমি এই রকম করে ভাবতে পারো, নাও পারো, কিন্তু আমার মনে হচ্ছে তুমি এই রকম করে ভাবতেও পারো। এইটা হলো। আস্তে 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 শিক্ষক হিসেবে কনফুসিয়াসের খ্যাতি চারদিকে ছড়িয়ে পড়েছে। সবাই তাকে খুব সম্মান করে যে একজন মহাজ্ঞানী মানুষ। কিন্তু মহাজ্ঞানী হয়ে কি হবে? জ্ঞানের একটা প্রয়োগ তো দরকার। ধরুন একজন খুব জ্ঞানী মানুষ কে? অনেক 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 তথ্য জানেন, অনেক বই পড়েছেন, এইটা না। যিনি অনেকটা পর্যন্ত দেখতে পান, অনেকটা পর্যন্ত বুঝতে পারেন। আমরা যেটুকু দেখছি তার বাইরে আর অনেকটা পর্যন্ত দেখতে পান বা বুঝতে পারেন। তো সেই জ্ঞানী মানুষ, আর তার সঙ্গে ধরুন প্রশাসনের সঙ্গে সেই জ্ঞানী মানুষের যদি সুসম্পর্ক হয়, জ্ঞানী মানুষের জ্ঞানটা প্রশাসন গ্রহণ করে এবং সেই অনুযায়ী কাজ করে, তাহলে তার একটা মানে হয়, তাহলে সেটা ভালো। আর যদি এইরকমটা হয়, জ্ঞানী মানুষ জ্ঞান লাভ করলেন, সেই জ্ঞানের কথা তিনি বললেন চারপাশে, প্রশাসন সেটাকে পাত্তা দিল না, তাদের নিজেদের স্বার্থ গণ্য হচ্ছে বলে পাত্তা দিল না, তাতে জ্ঞানী মানুষের জ্ঞানের তো কোনো ফল নেই, লাভ নেই।
ফলে কনফুসিয়াসের মনে হলো যে আদর্শ শাসক হতে হবে। শুনছেন মহাপুরুষের কথা পর্যায়ে কনফুসিয়াসের কথা 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠানে। একটু গান শুনি, গানের পর আবার কনফুসিয়াস। এই যে সমাজের যে ত্রুটি বিচ্যুতিগুলো, সেগুলো সম্পর্কে ছাত্রদের সচেতন করছেন, তাদের খুব কঠোর ভাষায় সমালোচনা করছেন, নিন্দা করছেন, বলছেন যে এইরকম করলে ভালো হয়, এইরকম করলে ঠিক হয়। এবং এই করতে করতে তিনি সাধারণ মানুষের কাছে, এমনি মানুষের কাছে, এই দেশে শ্রেষ্ঠ পণ্ডিত, শ্রেষ্ঠ জ্ঞানী, এরকম একটা নাম হলো তার। কিন্তু এত যে নাম হলো, তখন তো রাজতন্ত্র চীনে রাজার কাছ থেকে, কোন রাজার কাছ থেকে, অনেকগুলো রাজ্য তো, কোন রাজ দরবার থেকে তার ডাক এলো না। অথচ সেই সময় তার তুলনায় যারা অনেক কম জ্ঞানী, অনেক কম জানেন, অনেক কম বোঝেন, তারাও নানান সমস্ত উঁচু পদে ছিলেন, কিন্তু কনফুসিয়াসকে কেউ ডাকে না। তার দুটো কারণ। প্রথমত, কনফুসিয়াস গরিব বাড়ির ছেলে, দরিদ্র পরিবারের সন্তান, অর্থ প্রতিপত্তি কিচ্ছু নেই। যারা অভিজাত লোক, বড় লোক, তারা এই গরিবের ঘরের ছেলেকে হতচ্ছেদা করে, এ তো চিরকাল হয়ে এসেছে। আর দু নম্বর হচ্ছে, তাকে দেখতে খুব খারাপ ছিল। এইটাও একটা ব্যাপার। বিরাট একটা তেঢেঙা লম্বা, বিরাট বড় একটা মাথা, চওড়া মুখ, বড় বড় দুটো চোখ, হ্যাঁ, নাকটা খুব খুব লম্বা মতো। এবং যখন কনফুসিয়াস হাঁটতেন, হাত দুটো পাখির টানার মতো দুপাশে ছড়িয়ে থাকতো। পিঠটা একটা কচ্ছপের পিঠের মতন ছিল, এইরকম আর কি। মানে যা বিবরণ পাওয়া যাচ্ছে, তাতে করে কনফুসিয়াসকে মোটেই খুব সুন্দর দেখতে তো বলাই যাবে না, মোটামুটি চলনসইও বলা যাবে না, দেখতে কুৎসিত, এইটাই বলতে হবে। কিন্তু এই যে কুৎসিত দর্শন মানুষটি, তার কথা শোনবার জন্যে, তার শিষ্যত্ব গ্রহণ করবার জন্যে দলে দলে মানুষ তার কাছে আসছে, তার শিষ্য হয়ে যাচ্ছে। তো তিনি কি চাইছেন? তিনি চাইছেন যে আত্মবিশ্বাস, আত্মবিশ্বাস, আত্মশক্তি যাকে বলে, সেইটা আমার শিষ্যদের মধ্যে জেগে উঠুক। কে তোমাকে চিনলো, কে চিনলো না, সেইটা কোনো বড় কথা নয়। তুমি নিজেকে চেনো, নিজেকে জানবার চেষ্টা করো, নিজেকে প্রশংসা করার, নিজেকে সমীহ করবার যোগ্য হয়ে উঠছো কিনা, সেই ব্যাপারে তুমি নিশ্চিন্ত হও। কি হয়, ধরুন আপনি মাটির ওপর খানিকটা জল ফেললেন, জলটা মাটির ওপর তলাকে ভেজাতে 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 নিচের দিকে চলে যায়, তো ঠিক তেমনি করে এই সাধারণ ঘরের লোকেরাই তার শিষ্যত্ব গ্রহণ করতো, কিন্তু আস্তে 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 অভিজাত ঘরের ছেলেরাও তার কাছে জ্ঞান ও লাভের জন্য শিষ্যত্ব গ্রহণ করতে শুরু করলো। কনফুসিয়াস এইখানে একটা কাজ করলেন। তিনি গরিব ঘরের যে ছেলেপুলেরা আছে, তাদের কাছ থেকে টাকা পয়সা নিতেন না, কিন্তু ধনী ঘরের যে ছেলেরা তার কাছ থেকে আসতো, তার কাছে আসতো, তার কাছ থেকে একটা টাকা নিতেন। তোমার আছে তো, আছে, তুমি দেবে না কেন? এবং এই করতে করতে তিনিও আর্থিক দিক থেকে বেশ সচ্ছল হয়ে উঠলেন। এ পর্যন্তই থাক। কনফুসিয়াসের কথা আবার আগামী শনিবার। কেমন লাগছে তার জীবন কথা লিখে জানাবেন কিন্তু। 92.7 বিগ এফএম এ শরণাগত অনুষ্ঠান আজকের মতো তাহলে এখানেই শেষ করছি। আমাদের হোয়াটসঅ্যাপে চিঠি পাঠাবার নাম্বার 9831922927। চিঠির গোড়ায় অতি অবশ্যই SG লিখতে হবে। আর এই নাম্বারে চিঠি লিখে আপনি জানাবেন নতুন বছরে আপনার প্রতিজ্ঞা কি। পয়লা বৈশাখ কেটে গেছে, নতুন বছরে কি কি করবেন বলে ভেবেছেন, পৃথিবীটা কেমন কেমন হলে ভালো হয় বলে মনে হয়েছে, এইসব নিয়ে একটা চিঠি 250 শব্দের ভেতর আগামী মঙ্গলবার সন্ধে 6টার মধ্যে আমাদের দপ্তরে পৌঁছে যাওয়া চাই।
তাহলে সবাই খুব ভালো থাকবেন, আনন্দে থাকবেন। নমস্কার। নমস্কার 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 আপনাদের সবাইকে 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 নমস্কার জানাচ্ছে আপনাদের সৌমিত্র বসু। সবাইকে অজস্র শুভকামনা জানাচ্ছে, সবাইকে স্বাগত জানাচ্ছে আজকের এই শরণাগত অনুষ্ঠানে এবং সবাইকে শুভ সকাল জানাচ্ছে। শুভ হোক, শুভ হোক, শুভ হোক, ভালো হোক, সকলের মঙ্গল হোক, কল্যাণ হোক, সকলের ভালো হোক, সকলের ভালো হোক। আমার বলায়